মাহমুদুর রহমান তৈরি করতে তো একজন মায়ের কত কষ্ট, তো আল্লাহ সেটার সর্বোত্তম প্রতিদান ওনাকে জান্নাতে দিক। আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমাদের কাছে আশুরার দিন উনি ইন্তিকাল করলেন, এটাই আসলে সম্মানের, এবং স্বাধীনতাটা দেখে গেলেন। ওনার নিজের বিরুদ্ধে অনেক মামলা ছিল আপনারা জানেন, তো এইটুকুই আল্লাহর কাছে দোয়া আসলে যে এই মাহমুদুর রহমান তৈরি করতে তো একজন মায়ের কত কষ্ট, তো আল্লাহ সেটার সর্বোত্তম প্রতিদান ওনাকে জান্নাতে দিক, এটাই আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। ওনার যে একটা সৎ এবং নিষ্ঠাবান জীবন, এটার আমরা সবসময় ভাবতাম যে ওনার এই জীবনের উৎস কি। আমরা যখন ওনার আম্মার কাছে গিয়েছি, খালাম্মার সাথে যখন আমরা সংস্পর্শে গিয়েছি, তখন দেখেছি যে একেবারে পুরোই মনে হচ্ছে যেন মা আর ছেলের অবিকল রূপ। ওনার মাকে আমরা সবসময় দেখেছি, ছেলের উপর এত নির্যাতন নিপীড়ন হয়েছে, দীর্ঘদিন ওনাকে বিদেশে দেশান্তরিত হয়েছে, কিন্তু মাকে আমরা কখনো নার্ভাস হতে দেখি নাই। উনি অসুস্থ হয়েছিলেন, আমরা হাসপাতালে গিয়েছি, ওনার বাসায় গেলে আমরা অনেকক্ষণ ওনার সাথে গল্প করেছি। ওনার জীবনের যেই সংগ্রাম উনি করেছেন একজন শিক্ষক হিসেবে, একদম শেষ জীবন পর্যন্ত মনে হয়েছে উনি একজন সত্যিকার অর্থে শিক্ষক, আমাদেরকে সবসময় সদুপদেশ দিতেন। এবং আমার একটা স্মৃতি খুব মনে পড়ে, যখন মাহমুদ ভাইকে গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল, ডিবি অফিসের সামনে খালাম্মা বসা ছিলেন, তখন সাংবাদিকেরা এসেছিলেন, সবাই জিজ্ঞেস করেছিলেন আপনি কি আপনার ছেলের মুক্তি চান কিনা। উনি বলেছেন এই অবৈধ এবং নৈরাজ্যবাদী সরকারের কাছে আমি আমার কিছুই চাই না, আমি সারা বিশ্বের মানবতাবাদী মানুষের কাছে বলতে চাই মাহমুদুর রহমান যে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেটা যদি সত্য হয় আপনারা তার পাশে থাকবেন। এই যে সন্তানের জন্য এত কঠিন মুহূর্তেও দাঁড়িয়ে কথা বলা, সেটা আমরা শুধুমাত্র মাহমুদা খাতুন, আমাদের মানে শ্রদ্ধেয় খালাম্মা, শিক্ষক, আমাদের মুরব্বী ওনার কাছ থেকে পেয়েছি। তো আজকেও ওনার মৃতদেহের দিকে আমি যখন তাকিয়েছি, দেখলাম উনি হাসি মুখে তাকিয়ে আছেন, অথচ উনি প্রায় 20 দিনের মতো আইসিইউতে ছিলেন। সুতরাং আমার একটা দৃঢ় বিশ্বাস যে উনি যে নিষ্ঠা সততার জীবন কাটিয়েছেন, পরকালীন জীবনে উনি অনেক সেইটার পুরস্কার পাবেন। এবং এত মানুষের দোয়া অবশ্য ওনার সাথে আছে, এবং মা এবং সন্তানের শেষ মুহূর্তে মিলন হয়েছে। ওনারা মায়ের চিকিৎসার জন্য অনেক চেষ্টা করেছেন, পাশে থাকতে পেরেছেন, এটাই আমি মনে করি ওনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট পাওয়া। মাহমুদ ভাইয়ের আজকে জন্মদিন, কিন্তু উনি কখনোই জন্মদিন সেভাবে পালন করেন না। আমার মনে আছে একবার আমরা মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে মাঝখানে ওনার জন্মদিন পালন করেছিলাম, আরো একবার আমরা কুয়ালালামপুরে ওনার জন্মদিন পালন করেছিলাম। তো আমাদের জীবনে অনেক স্মৃতি। তো মাকে উনি এতই স্মরণ করতেন, মানে মা ছিল ওনার অন্তঃপ্রাণ। তো আজকে উনি খুব ভেঙে পড়েছেন, কান্না করছিলেন। আমরা সান্ত্বনা দিয়েছি এই বলে যে আপনার মা কিন্তু সান্ত্বনা নিয়ে, মনের প্রশান্তি নিয়েই গেছেন, সুতরাং আপনি কষ্ট পাবেন না। আমরা সবার কাছে দোয়া চাই, সব আপনার দোয়া করবেন। আজকে পবিত্র আশুরার দিন, একটি মোবারক দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসের ইবাদত, এই মাসের মৃত্যুকে বেশি মূল্যায়ন করেন। আল্লাহ তাআলা এই মাসে যারা মৃত্যুবরণ করেন তাদের খবর মাফ করে দেন। এটা একটা ওনার মৃত্যুর জন্য একটা ভালো সুসংবাদ। আমরা আশা করি মাহমুদুর রহমান ভাইয়ের আম্মা একজন অধ্যাপিকা ছিলেন, একজন নিরলস এবং নিষ্কলুষ চরিত্রের অধিকারী মহিলা ছিলেন। উনি যে একজন ভালো শিক্ষিকা ছিলেন তার প্রমাণ হলো তার সন্তানকে তিনি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করাতে সক্ষম হয়েছেন। এবং মাহমুদুর রহমান সাহেব দেশের জন্যে, দেশের মানুষের কল্যাণের জন্যে, দেশবাসীর জন্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে অকুতোভয় সৈনিকের ভূমিকা পালন করছেন এবং করেছেন। তিনি মামলা খেয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, আহত হয়েছেন, এরপরও যে তিনি দেশের স্বাধীনতার পক্ষে, দেশের কল্যাণের পক্ষে, দেশের মজলুম মানবতার পক্ষে তিনি যে অটল অবিচল ছিলেন, এটাই একজন দৃঢ়চেতা নারীর সন্তান হিসেবে তিনি প্রমাণ করেছেন। সুতরাং আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি মাহমুদুর রহমান সাহেবের আম্মাদানকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করেন, তার সমস্ত খতা গুনাহ আল্লাহ যেন মাফ করে দেন, এবং তার সন্তান যেন দেশের কল্যাণে আরও বেশি ভূমিকা পালন করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। এটা একটা অত্যন্ত বেদনার। একদিকে মাহমুদুর রহমান সাহেবের জন্মদিন আজকে, একই দিনে তার মা ইন্তেকাল করেছেন। এক তো হলো শোকের, উনি একদিকে শোকাহত, আরেকদিকে তিনি আনন্দিত। দুইটাকে একসাথে করে আল্লাহ তাআলা হয়তো কোনো ইচ্ছা আছে যে মাহমুদুর রহমান সাহেবের জন্মদিনে ওনার মা নিয়ে যাওয়াতে মাহমুদুর রহমান সাহেব একটা আনন্দ উপভোগ করেন, যে তার ভিতরে যে একটা